সুপ্রভাত সবাইকে। আজকের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার মনটা একটু খারাপ। ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে হ্যাঁ, আজকে মা বাপি কলকাতায় ব্যাক করছে। তাই সময় যত এগিয়ে আসছে তত মনটা আরও বেশি ভারাক্রান্ত হচ্ছে। আর এখন আমি আমার বরের সাথে বেরোচ্ছি একটু ডিমার্টে। মা বাপি যাবে, তাই জন্য কিছু স্ন্যাক্স আনতে। ডিমার্ট থেকে এসে দেখছি মা বাপি নিজের টিফিনের অ্যারেঞ্জমেন্টগুলো করছে, খাওয়া দাওয়া যেগুলো টিফিনে নিয়ে যাবে। আর আজকের মতো আমি মা বাপির হাতের রান্না এবারের মতো খেয়ে নেবো, আবার কয়েক মাস বাদে খাবো, অনেক দিন খেতে পাবো না। আর এখানে মা বাপি নিজেদের টিফিনগুলো সব প্যাক ট্যাক করে নিয়েছে, আর এই সমস্ত লাগেজগুলো। আর এখানে বাপির খাওয়া হয়ে গেছিলো, মা আর আমি বসে একটু খাচ্ছিলাম আর গল্প করছিলাম। মা আর আমি যখন খাচ্ছিলাম তখন আমার বর আবার বাইরে গিয়ে এক প্যাকেট বোঁদে, এক বাক্স কাজু বরফি, আর এক বাক্স একটা অন্য টাইপের মিষ্টি আনলো, তার নামটা ঠিক জানি না। আর এনেছে মাজা। মা বাপি সারা রাস্তায় যাবে দুদিন ধরে, তাই জন্য একটা মাজা এনেছে। আর এই কোল্ড ড্রিঙ্কসটা আমরা এখন খাবো। দুপুরে আমরা এক ঘুম দিয়ে দিয়েছিলাম, আর এখন হয়ে গেছে বিকেল। এবার বেরোনোর পালা। এবার সত্যি মনটা আরও বেশি খারাপ লাগছে। আর কলকাতা থেকে আমার নিস ফোন করেছে, আর বাপি ওর সাথেই ভিডিও কলে কথা বলছে। আর এখন মাও এবার রেডি হবে। আর আজকে আমাদের সকলেরই মনটা খুবই খারাপ। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আমার মা বাপি আবার কলকাতায় ব্যাক করছে। আর আজকে আমার মনটা খুবই খারাপ, কারণ প্রায় 2 মাস মা বাপি এখানে রইলো। অনেক ভালো টাইম স্পেন্ড করলাম, বিয়ের পর এতটা সময় একসাথে থাকলাম, তারপরে বিভিন্ন রান্নাবান্না, ঘোরাফেরা, একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এই সব কিছু করলাম। তো আজকে মা বাপি যাচ্ছে, তো মনটা একটু ভার। কিন্তু কি করব, সত্যিটাকে তো মেনে নিতেই হবে। শুধু আমি কেন, প্রত্যেক মেয়েদেরকেই এটা মেনে নিতে হবে যে মা বাপি এখানে এলে তো যেতেই হবে। মেয়ের বাড়ি এলে, আর মেয়েও যদি যায় তাহলে তাকে তার বাড়ি আসতেই হয়, শ্বশুর বাড়ি আসতেই হয়। তো এই যা, কিন্তু এই আর কি মনটা খারাপ একটু। তো মা বাপির ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, যা যা খাবার দাবার নেবে টেবে সে সব কিছু আমি আর আমার হাজব্যান্ড মানে টুকটাক কিনে টিনে দেওয়া, এইসব সব হয়ে গেছে। এখন একটু পরে আমরা বেরোবো। আর যেদিনকে মা বাপি এসেছিলো ওদিনকেও আমি এইভাবে ভিডিও করেছিলাম। তো আজকে যাচ্ছে, এই আমরা একটু পরে বেরোবো পানভেল স্টেশন। আবার কয়েক মাস বাদে আবার আপনারা আমার ব্লগে মা বাপিকে দেখতে পাবেন। তো ব্যাসই। মা কিছু বলবে, কারণ মা বাপি অনেক দিনই আমাদের সাথে থাকলো, আর বাপিও কিছু বলবে। তো মা বলো, এখানে কেমন থাকলে অভিজ্ঞতা একটু। টিনার এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। মানে বারান্দায় বসেই আমাদের সময়টা যেন কেটে যেত। সব সময় গাড়ি, ট্রেন এসব যেতে দেখছি। আবহাওয়াও খুব ভালো, হাওয়া, ঠান্ডা হাওয়া, বেশ সুন্দর। এখান থেকে সাই বাবার মন্দিরে গেছিলাম আমরা, সেখানেও খুব আনন্দ করেছি। তারপরে আবার সাই বাবার মন্দির ওখান থেকে আসার পরে এক একটা দিন গুনে গুনে যাচ্ছে আমাদের, করতে করতে আজকে যাওয়ার সময়টা আমাদের হয়ে গেল। একটু পরে বেরোবো, এদের স্বরাজকে আর টিনাকে ছেড়ে যাচ্ছি। মনটা খুব খারাপ লাগছে আমার, দুদিন ধরে খুবই কান্না পাচ্ছে মনে হচ্ছে, এখন তো আরও খারাপ লাগছে। আজকে 25 তারিখ, আজকে আমরা কলকাতা ফিরছি। 27 তারিখ নাগাদ কলকাতা ফিরবো। এতদিন আমরা মেয়ে জামাইয়ের বাড়িতে ছিলাম, ভালোই লেগেছিল, কিন্তু আজকে মনটা বড়ই ভারাক্রান্ত। তার কারণ আজকে ওদের ছেড়ে চলে যেতে হচ্ছে, মেয়েকে এবং জামাইকে। বিশেষ কিছু বলতে পারছি না, তার কারণ আমারও মনটা ঠিক নেই, মন মেজাজটা ঠিক নেই। এইটুকু বলেই আপনাদের কাছে শেষ করলাম।
আমরা পনভেল স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু আমার বরকে আবার বাড়ি যেতে হলো, কারণ ওর ফোনে এইমাত্র মেসেজ এলো যে আমাদের সোসাইটিতে সন্ধ্যে 7টার থেকে 7:30টার মধ্যে জল ছাড়বে। আর 7টার মধ্যে তো আমরা বাড়ি পৌঁছাবো না, কারণ মা বাপি ট্রেনই হচ্ছে রাত 8:35-এ। তাই ও কল বন্ধ করতেই বাড়িতে গেছে, ইনকেস যদি জল টল ভরে যায় সোসাইটিতে প্রবলেম হবে, তাই সেই কারণেই ও বাড়িতে গেল কল বন্ধ করতে। পনভেল থেকে আমরা যাচ্ছি তিলকনগরে, কারণ মা বাপির ট্রেন তিলকনগর থেকেই। আর পনভেল থেকে তিলকনগর যেতে ওই 40 মিনিটের মতো সময় লাগে। এসে গেছি আমরা তিলকনগরে। মা বাপি ট্রেনে বসে গেছে, এখন বাজে 7:52, 8:35-এ ট্রেন, বড়জোর আর এই 0.5 ঘন্টার মতো আছি। তো আমরা বসে একটুখানি গল্প করছিলাম, মা বাপি অ্যাজ আ গার্জেন হিসাবে যেগুলো আমাদের দুজনকে বোঝানোর এভাবে বোঝাচ্ছিল। আর এখানে মা বাপি বসে টাটা করছে, আর আমিও কাঁদছি, ওদিকে মা বাপিও কাঁদছে, বাট আমি অতটাও কাঁদিনি, আমি স্ট্রং ছিলাম সেই মোমেন্টটা। কিন্তু মা বাপি কন্টিনিউ চোখের জল ফেলে যাচ্ছিল। আবার দেখা হবে কয়েক মাস বাদে, যখন পুজোর সময় বাড়ি যাব। এদিকে ট্রেন একটু লেটে ছাড়লো, ছাড়ার কথা 8:35-এ, আর সেই ট্রেন ছাড়লো 9:10-এ। আর এদিকে মা বাপি অনেকবার আমাদেরকে বলছিল যে বাড়ি চলে যাওয়ার জন্য, কারণ অনেক রাত হয়ে যাবে, বাট আমরাই বলছিলাম যে থাক, ট্রেনটা ছাড়ুক, দেন ট্রেনটা ছাড়লেই আমরা একবারে বাড়ি যাব। তাই ট্রেনটা যখন ছাড়লো তখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে সব খাবার দাবার গরম করছিলাম, আর মনটা খুবই খারাপ, একদমই ভালো লাগছিল না খেতে। তাও খেতে তো হবেই, মন খারাপ করে আর কতদিন থাকবো, 1-2 দিন একটু খারাপ লাগবে। আর মা বাপি সব আমার রান্না করেই রেখে গেছিলো, মা আমার জন্য পরোটা করে রেখে গেছিলো, আর বাপির হাতের আলু ফুলকপি ভাজা। তাই আমি পরোটা আর আলু ফুলকপি ভাজা খেলাম, আর আমার বরকে দিলাম মাছের ঝোল ভাত আর আলু ফুলকপি ভাজা। মাছের ঝোলটাও বাপি করে রেখে গেছিলো। আর আসলে মা বাপি অনেক রান্নাই করে দিয়ে গেছে যাতে আমাদের অসুবিধে না হয়, যেমন পটলের তরকারি, ঢ্যাঁড়স ভাজা, এইসব অনেকগুলোই করে রেখে দিয়ে গেছে। আর আমি এখন এই রাত্রিরের খাওয়া দাওয়ার পর একটু বারান্দায় দাঁড়িয়ে আছি আর হাওয়া খাচ্ছি, আর বিভিন্ন কথা মনে পড়ছে এই 2 মাসে মা বাপির সাথে এত ভালো টাইম স্পেন্ড করা, একসাথে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বিভিন্ন রকমের স্মৃতি। কারণ বিয়ের পরেই প্রথমবার মা বাপির সাথে আমি এতটা টাইম কাটাতে পেরেছি। জানি না আবার কবে হবে এই সুযোগ, কবে আমি এইভাবে এতটা টাইম কাটাতে পারবো, আমি কবে যাব কলকাতায়, কারণ আমার বরের চাকরি এখানে। তারপরে মা বাপি আবার কবে আসবে, সেটাই। মানে এই 2 মাসে অনেক ভালো সময় কাটিয়েছি, একসাথে ঘোরাফেরা, বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ রান্না বান্না, খাওয়া দাওয়া, এসব টুকটাক টুকটাক গল্প গুজব। মানে বিয়ের পরে প্রথমবার মা বাপির সাথে এত টাইম কাটানো, আর মানে আমি বলে বোঝাতে পারবো না যে এখন আমার মনে কি হচ্ছে। ইভেন এখন এই ভয়েস ওভার দিতে গিয়েও আমার গলা কাঁপছে, কারণ প্রত্যেক সন্তানের কাছেই মা বাবার স্থান আলাদাই হয়। মানে এটা হয়তো মা বাবাও বলতে পারে না, বা এটা হয়তো এক সন্তানও বলতে পারে না। আর মেয়েদের এই কষ্টটা একমাত্র
সেই মেয়ে আর তার মা বাবাই বোঝে যে বিয়ের পর কতটা কষ্ট হয়। মানে ছোটোর থেকে বিয়ের আগে অবধি মা বাবার সাথে এত সময় কাটানো, বড় হওয়া, মানুষ হওয়া, পড়াশোনা করা, আর বিয়ের পর সেই মা বাবাকে ছেড়ে চলে যেতে হয়। তো আমি মনে করি সেই মেয়ে সেই দেশেই থাকুক বা 7 সমুদ্র পেরিয়ে বিদেশেই থাকুক, মা বাবার জন্য তার মনে একটা টান থেকেই থাকে। তার যতই মানে বিয়ে হয়ে যাক না কেন, মা বাবার স্থান একটা আলাদাই হয়। আর এখন আমার মনটা খুবই খারাপ লাগছে, একটু একটু আমি বারান্দায় দাঁড়িয়ে একটু চোখের জলও ফেলছি, মানে বিভিন্ন কথা মানে মনে পড়ছে। তো সেই ঘরটাও খুবই ফাঁকা লাগছে। মানে এতদিন দেখে দেখে একটা অভ্যাস হয়ে গেছে যে মা এখানে বসে থাকতো, বাপি ওখানে সোফায় বসে টিভি দেখছে, মা এখানে রান্নাঘরে, বাপি ওইখানে দাঁড়িয়ে আছে। তো মানে সেই সমস্ত কিছু মানে খুবই মনে পড়ছে, আর ঘরটা খুবই ফাঁকা লাগছে। ঠিক আছে, এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, 2 দিন এমন ফাঁকা লাগবে, কিছু করার নেই, এটাকে মেনে নিতেই হবে। সো দ্যাটস ইট, আজকের মতো ভ্লগটি আমি এখানেই ইতি করছি। আশা করছি এই ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। সো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। তো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। আজকের জন্য টাটা, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।